আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ট্যাটিক ফাংশনের নতুন একটি লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বেশ কিছু সেট সম্পর্কে পরিচিত হব। আমরা গত দুইটা লেকচারে সেট কি জিনিস সেটা দেখছিলাম এবং সেটের রূপান্তর জিনিসটা দেখছিলাম। আজকে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে গিয়ে সেটের কিছু জিনিস সম্পর্কে আমরা পরিচিত হব। যেমন আমাদের শুরুতে যে সেটটা আমরা লিখে রেখেছি সেটা হচ্ছে সসীম সেট। এই কথাটার মিনিংটা একটু আগে বলি। মিনিংটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত যে জিনিসটা জেনে আসতেছিলাম সেটা হচ্ছে কি, সসীম সেট শব্দ হচ্ছে যে সেটকে গণনা করা যায়, গণনা করা যায়, রাইট, গণনা করা যায়। আর অসীম সেট সম্পর্কে এরপর আমরা আরেকটা জিনিস লিখে রাখছি সেটা হচ্ছে কি অসীম সেট। অসীম সেট সম্পর্কে আমরা জেনে আসছি কি গণনা করা যায় না, কিন্তু এটার মধ্যে কিছু একটা কনসেপ্ট ভুল আছে। সেটা হচ্ছে কি আমরা কাকে গণনা করব। মনে করো তোমাকে একটা সেট দেওয়া আছে 1 2 3 4 5, তোমাকে একটা সেট দেওয়া আছে, আর একটা বি সেট দেওয়া আছে 1 2 3 ডট ডট ডট। তোমাকে দুইটা সেট দেওয়া আছে, একটা সেট বি একটা সেট, দুইটা সেট। এখন আমাকে এখান থেকে বলতে হবে আমাদের সংখ্যার মাধ্যমে কোনটা সসীম সেট কোনটা অসীম সেট। সেটা আমরা কীভাবে বলবো? শুরুতে যেটা বললাম এখানে কনসেপ্ট একটু ভুল আছে। সেটা হচ্ছে কি সসীম সেট আমরা বলবো এমন একটা সেটকে, বা একটা সেটের উপাদানগুলো যদি গণনা করা যায়, একটা সেটের উপাদান সমূহ যদি গণনা করা যায় তখন আমরা সেই সেটকে বলবো সসীম সেট। তাহলে আমরা এখানে একটা জিনিস লিখে দিই, সেটা হচ্ছে কি উপাদান সমূহ, বা আমরা যদি উপাদানগুলো গণতে পারি, গণনা করতে পারি, তাহলে সেটা কি বলবো? সসীম সেট। যেমন এখানে দেখো 1 2 3 4 5 আলাদা আলাদা উপাদান আমরা গণনা করতে পারতেছি। এখন যদি আমরা নিচের সেটটাকে যদি আমরা আসি, 2 নম্বর সেট অর্থাৎ বি সেটে যদি আমরা আসি 1 2 অ্যান্ড সো অন, এর অর্থ আরও অনেকগুলো আছে, ইনফিনিটি টাইপ আরও অনেকগুলো, এই জিনিসকে আমরা গণনা করতে পারবো না। তাহলে আমরা এখান থেকে খুবই সুন্দরভাবে জানতে পারলাম উপরেরটা হচ্ছে তোমার সসীম সেট আর নিচেরটা অসীম সেট। তাহলে আমরা এই সেটের উপাদান যেগুলো গণনা করতে পারছি তাহলে এটা কি সেট হবে? সসীম সেট। আর যেটা আমরা গণনা করতে পারি না সেটা কি হবে না? সসীম সেট হবে না। এতটুকু জিনিস ক্লিয়ার। এরপর আমরা আরেকটা সুন্দর জিনিস জানবো, সেটা হচ্ছে কি ফাঁকা সেট। ফাঁকা সেট, ফাঁকা শব্দের অর্থ কি? কিছু নেই। ফাঁকা সেট, ফাঁকা সেট জিনিসটা দিয়ে আমরা কি জানি, বা ফাঁকা সেটের ওপরে একটা নাম আমরা কি বলতে পারি? শূন্য সেট। যে সেটের কোনো উপাদান নেই, যে সেটের কোনো উপাদান থাকবে না, সেটাকে আমরা কি বলবো? ফাঁকা সেট অথবা শূন্য সেট। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ফাঁকা সেট জিনিসটা এরকম, যে সেটের উপাদান না বলতে কি এরকম শূন্য সেট কি এরকম হবে কখনো? ফাঁকা সেট না, এটা কখনো ফাঁকা সেট হবে না। ফাঁকা সেটকে কীভাবে প্রকাশ করব? ফাঁকা সেটকে আমরা প্রকাশ করব হচ্ছে তোমার শুধুমাত্র সেকেন্ড বন্ধনী অথবা পাই চিহ্ন দিয়ে, ফাঁকা সেটকে প্রকাশ করা হয়। অর্থাৎ তোমার শুধুমাত্র দ্বিতীয় বন্ধনী অথবা পাই চিহ্ন দিয়ে কাকে প্রকাশ করা হয়? ফাঁকা সেটকে প্রকাশ করা হয়। তোমার এখানে যদি কেউ বলে এ সমান, তোমাকে এও বলে দিছে এ সমান, তাহলে আমরা এ সমান বলবো একটা ফাঁকা সেট। অথবা তোমাকে এই জিনিসটা না বলে কেউ এ সমান দিছে এইভাবে পাই চিহ্ন, তাহলে এটাও কি হবে? ফাঁকা সেট। ক্লিয়ার? এরপর আসো আমাদের সার্বিক সেট, বা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ সেট আমরা বলতে পারি সার্বিক সেট। সার্বিক সেট জিনিসটা কি? সার্বিক সেট বা ইউনিয়ন সেট। তাহলে আমরা যদি এখান থেকে দেখি সার্বিক সেটকে আমরা যদি একদম সহজ ভাষায় বলতে যাই, সেটা হবে তোমার যেই সেট থেকে সবগুলা সেট উৎপন্ন হয়, বা আমাদের বাংলা ভাষায় মাদার সেট। যেমন মা থেকে তোমার সব সন্তান উৎপন্ন হয় বা জন্ম হয়, তেমন সার্বিক সেট হচ্ছে এমন একটা জিনিস যেই সেট থেকে সবগুলা সেট আসবে। সার্বিক সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? সার্বিক সেটকে বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়। যেমন ধরো আমরা সার্বিক সেট সমান লিখতে পারি বাস্তব ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা সার্বিক সেট। তাহলে সার্বিক সেট কাকে বলা হবে? যেই সেট থেকে তোমার সব সেট লেখা যায়। যেমন আমরা এখান থেকে কি লিখতে পারি? দেখো এখানে আমরা এখান থেকে লিখতে পারি এ সমান 1 2 3, বি সমান 2 4 5, সি সমান 8 9 1। আমরা অনেকগুলো সেট এখান থেকে লিখতে পারি। অর্থাৎ একটা সেট থেকে যখন আমরা অনেকগুলো সেট লিখতে পারবো, অথবা সার্বিক সেট বলা হবে ওই সেটকে যে তোমার এই সেট থেকে সবগুলো জিনিস আনতে পারছে না, মাদার সেটকে বলা হবে কি? সার্বিক সেট।
সার্কিট সেটকে প্রকাশ করা হয় বড় হাতের ইউ দিয়ে। ওকে, নেক্সট। এরপর আমরা দেখব হচ্ছে কি উপসেট, সাবসেট, উপসেট। এই জায়গা থেকে তোমাদের বেশি প্রশ্ন আসে এবং বেশি কনফিউশন, এটা আমরা খুব সুন্দরভাবে বুঝবো। উপসেট বলতে বলা কি বোঝা হয়, মনে করো একটা সেট নিলাম 1 2 3। এই এ সেটের আন্ডারে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদাকে বলা হয় এ সেটের উপসেট বা এ সেটের সাবসেট। প্রত্যেকটা এলিমেন্ট এটাকে কীভাবে লিখা হবে, ধরো 1 2 3। এরপর আমরা প্রথমে একটা একটা নিলাম, এরপর দুইটা দুইটা নিব 1 2, এরপর নিব 2 3। আচ্ছা, আগে 1 থেকে শুরু করি, 1 2 1 3 2 3। তাহলে এখন কয়টা হলো দেখো, 1 2 3 4 5 6। এখন দেখো, এখন এর সম্পূর্ণ সেটটাও একটা এর ফাঁকা, এই তোমার কি সেট, সাবসেট 1 2 3। আরেকটা সাবসেট হবে ফাঁকা সেট, আরেকটা সাবসেট হবে কি ফাঁকা সেট। তাহলে এই এ সেটের উপসেট বা সাবসেটগুলো কি কি যদি আমাকে কখনো বের করতে বলো, তাহলে কি করব, প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদাভাবে আমরা এভাবে লিখে দেখাবো। যদি তোমাকে বলা হয় কখনো বি সমান এ বি, এটার সাবসেট বের করো, তাহলে কি কি প্রথমে তুমি এলিমেন্টগুলো একটা একটা নিবা, এ নিবা, বি নিবা এবং এ বি কে একসাথে একবার নিবা এবং আরেকটা কি নিবা, মাস্ট ফাঁকা সেট নিবা। তাহলে এই জিনিসগুলোকে কি বলা হবে, এই যে তোমার একটা দুইটা তিনটা চারটা, এইটাকে বলা হবে বি সেটের উপসেট। এটাকে কি বলা হবে, বি সেটের উপসেট। এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে প্রকৃত উপসেট। যদি আমি এখানে লিখে দিই প্রকৃত উপসেট বলতে কি বুঝো ভাই, আমাকে যদি তোমার কাছে উপসেটটা জিনিসটা জিজ্ঞেস করলো, তুমি আনসার দিতে পারলা। এরপর যদি তোমাকে জিজ্ঞেস করা হয় প্রকৃত উপসেট বলতে তুমি কি বুঝো, প্রকৃত উপসেট বলা হয় সেই সেটকে, বা তোমার মনে করো এখানে এ সেট, আমি এগুলোকে একটা নাম দিই A1 A2 A3 A4 A5 A6 A7 A8, এগুলো এ সেটের উপসেট। ওকে, ক্লিয়ার। এখন আসো প্রকৃত উপসেট বলা হবে মেইন যে সেটটা আছে, মেইন যে সেট, আমাদের মেইন সেট এ সেট না, মেইন সেটের সাথে তার উপসেটের যে অংশটা মিলে যাবে সেটা বাদ দিয়ে যা আসে তাকে বলা হবে প্রকৃত উপসেট। সেটা বাদ দিয়ে যা আসবে, অর্থাৎ তোমার এই জিনিসটা বাদ যাবে, অর্থাৎ তোমার যে এখানে আমরা যদি দেখতে পাই আমাদের মেইন সেট এ এবং আমাদের এখানে মিলে গেছে সাবসেট তার সাথে কি A7, তাহলে যদি কখনো এরকম হয় প্রকৃত তোমার মেইন যে সেটটা দেওয়া ছিল তোমার প্রশ্নে, ওটার সাথে তোমার ওর উপাদান মিলে গেছে, হুবহু ফুল মিলে গেছে, তখন আমরা সেটাকে কি বলবো, সেই জিনিসগুলোকে বাদ দিয়ে বা সেই জিনিসটাকে বাদ দিয়ে বাকি যেসব জিনিস থাকবে সেগুলোকে বলা হবে প্রকৃত উপসেট। আশা করি বুঝতে পারছো। এখন সাবসেট জিনিসটাকে কেউ প্রকাশ করা হয়, সাবসেট জিনিসটাকে কেউ প্রকাশ করা হয়, এটা সামনে আরও বিস্তারিত আমরা জানাবো। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে আমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও।